হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচ্য বিষয় কি অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আমার একটি মরণাপন্ন গাছ। ফ্রেন্ডস, এই গাছটি বিশেষ কোনো কারণে গাছটির পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং গাছটি মারা যাচ্ছে, কিন্তু এখনও গাছটি মারা যায়নি। তার প্রমাণ এখানে গাছের পাতা অনেকগুলো সবুজ আছে, অর্থাৎ গাছে কোনো রাসায়নিক পদার্থের ওভারডোজের কারণে গাছটি এমতো অবস্থায় হয়েছে। ফ্রেন্ডস, আমরা যারা ছাদ বাগানি তাদের কাছে এটি একটি অত্যন্ত সাধারণ বিষয়, পাশাপাশি এটি অত্যন্ত মাথা ব্যথার একটি কারণ। আমরা অনেক সময় অনেক নামি দামি প্রজাতির গাছ ছাদ বাগানে এনে থাকি। এখানে মাঝে মাঝে উল্টোপাল্টা পরিচর্যার ফলে রাসায়নিক পদার্থ প্রয়োগের ফলে গাছটি মারা যেতে থাকে। তখন আমাদের নানা দুশ্চিন্তার হয়ে থাকে। আজকে আমি এই ধরনের গাছ, অর্থাৎ মরণাপন্ন যে গাছগুলো, একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে সম্পূর্ণ সুস্থ করার এক টপিক বলে দেবো। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আজকের এই ধরনের গাছ থেকে গাছকে ঝকঝকে তকতকে করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, দেখুন এটি একটি করমচা গাছ। আর এই করমচা গাছে আমি কোনো একটি রাসায়নিক পদার্থ বেশি স্প্রে করার ফলে গাছের পাতাগুলো সব পুড়ে গেছে, কিন্তু গাছটির গোড়া এখনও সুস্থ আছে। পাশাপাশি গাছের কিছু পাতাতে অল্প লাগার কারণে সেগুলো সুস্থ আছে। অর্থাৎ আমরা যখন রাসায়নিক কোনো পদার্থ ব্যবহার করব, তখন আপনার গাছে যেন বেশি পরিমাণ না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব। ফ্রেন্ডস, আপনার গাছের এই ধরনের অবস্থা হলে যে জিনিসটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন সেটি হচ্ছে এই হাইড্রোজেন পারক্সাইড। ফ্রেন্ডস, হাইড্রোজেন পারক্সাইড এই ধরনের গাছকে সুস্থ করতে অত্যন্ত পারদর্শী। এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনারা অবশ্যই এই গাছকে এখন ট্রিটমেন্ট করতে পারেন। তো কী পদ্ধতিতে ট্রিটমেন্ট করবেন, কিভাবে আপনি এই প্রয়োগ করবেন, সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখুন গাছের প্রত্যেকটি পাতা শুকিয়ে গেছে এবং পাতাগুলো যদি আমি একটু নাড়া দিই বা ধরি, দেখবেন পাতাগুলো এইভাবে ঝরে ঝরে পড়ছে। পাতাগুলো অত্যন্ত অল্প হাত দিলে এরকম দেখুন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অর্থাৎ এই পাতাগুলো সবগুলো শুকিয়ে পড়বে। আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো সব ঝরে পড়ছে। গাছের পাতাগুলো এইভাবে প্রত্যেকটা পাতা ঝরে পড়বে এবং এই পাতাগুলো যাতে খুব সহজেই আবার নতুন পাতা হয় সেদিকে আপনারা ট্রিটমেন্ট করতে হবেন। দেখুন পাতাগুলো কত পাতা নিচে পড়ে গেছে, ঝরে গেছে, কিন্তু আসার বিষয় এটি গাছের এখনও এই যে পাতাগুলো আছে এমতো অবস্থায় আপনাকে অবশ্যই শিওর হতে হবে গাছটি এখনও জীবিত আছে কিনা। ফ্রেন্ডস, আমার যে গাছটি জীবিত আছে তার একটি প্রমাণ দেখুন, এখান থেকে একটা প্রাণের অস্তিত্ব দেখা দিচ্ছে, অর্থাৎ গাছটি এখনও জীবিত আছে, কিন্তু রাসায়নিক পদার্থের ওভারডোজের কারণে গাছটি এমন অবস্থা হয়েছে। তো যদি আপনার গাছে এরকম অবস্থা হয়ে থাকে, আপনি এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে গাছের সম্পূর্ণ ট্রিটমেন্ট করতে পারবেন। তো আসুন আমি কি পদ্ধতিতে ট্রিটমেন্ট করি আপনাদের সঙ্গে দেখাই। তো ফ্রেন্ডস, হাইড্রোজেন পারক্সাইড আপনারা জানেন হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণে এটি তৈরি হয়। এটির মধ্যে এক অণু অক্সিজেন বেশি থাকার কারণে গাছ এখান থেকে একটি আলাদা শক্তি পায় এবং মৃতপ্রায় গাছ প্রায় জীবিত হয়ে ওঠে। বারবার বলছি মৃতপ্রায় গাছ, কোনো মৃত গাছ জীবিত করার ক্ষমতা হাইড্রোজেন পারক্সাইডের নেই। তাই আপনার গাছটি যদি মৃতপ্রায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সহজে জীবিত করতে পারবেন। তো এই হাইড্রোজেন পারক্সাইড আপনারা কত পরিমাণ নেবেন, এটি একটি 500 গ্রাম জল আমি নিলাম এবং এই 500 গ্রাম জলে আপনারা এই রকম এক ডালা আপনারা নিয়ে নেবেন এবং জলে দিয়ে দেবেন। এই হাইড্রোজেন পারক্সাইড জলের সঙ্গে মিশে গেল এবং এই জলটে আপনারা যে গাছটি এরকম অবস্থায় হয়েছে সেই গাছটির গোড়াতে দিয়ে দেবেন। তো আসুন আমি গাছটির গোড়াতে গিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, জলটি এভাবে ভালো করে গুলে নেবেন। গুলে নেবার পরে আপনার যে গাছটি আছে সেই গাছের গোড়ায় এই হাইড্রোজেন পারক্সাইডের মিশ্রিত জল আপনারা এইভাবে দিয়ে দেবেন এবং এটি কতদিন বাদে বাদে দেবেন। ফ্রেন্ডস, এটি সপ্তাহে প্রায় 3 বার দেবেন এবং মাঝে মাঝে আপনি এই জলটা দিয়ে গাছে অবশ্যই স্প্রে করবেন। শুধুমাত্র এখানে নয়, এই জলটা দিয়ে আপনাকে এই গাছের যে পাতা আছে এই পাতাতে আপনি স্প্রে করে দিতে হবে, স্প্রেয়ার দিয়ে স্প্রে করে দিতে হবে।
স্প্রে দিয়ে স্প্রে করলে কি হবে, গাছের উপরে যে সব রাসায়নিক পদার্থের প্রভাব আছে সেগুলো দূর হয়ে যাবে, ধীরে ধীরে পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা বা নতুন প্রাণের অস্তিত্ব হবে। এইভাবে এই হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণ দিয়ে আপনার মৃতপ্রায় গাছকে আপনি জীবিত করতে পারেন, সুস্থ করতে পারেন। আপনি সবসময় যদি ভুল করে থাকেন, কোনো ভুল কারণে আপনার গাছগুলো এরকম শুকিয়ে যায়, পাতাগুলো পুড়ে যায়, ঝিমিয়ে যায়, সেক্ষেত্রে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের সাহায্য নিতে পারেন। ছাদ বাগানে হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার জানে না এমন কোনো ছাদ বাগানই নেই। তবুও যদি আপনার জানা না থাকে, অবশ্যই আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণটি গাছে দিবেন এবং খুব সুন্দরভাবে এর ব্যবহার উপকৃত হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি ব্যবহার করুন, দেখবেন অত্যন্ত ভালো মাপের কাজ হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনার যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। তো একজন ছাদ বাগানি হিসাবে হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার শিখে নিন, পাশাপাশি আপনি উপকৃত হন এবং আপনার বন্ধুদের উপকৃত করুন আজকের ভিডিওটি শেয়ার করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে মোটিভেট করার জন্য আপনাদের কাছে আবেদন রাখছি। ধন্যবাদ।